الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا هادي إلا الله ولا مهدي إلا الله لا معين إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأرفعنا وأجدرنا وأحسننا وأشرفنا وأكملنا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال صاحب القرآن وسيد الأبرار وصاحب الشريعة رسول الله صلى الله عليه وسلم تموتون كما تعيشون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জগতের হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে ঈমান ও ইসলামের নিসবতে আল্লাহ তাআলার গোলামি করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্রতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে বাসাবাড়ি থেকে দোকানপাট ব্যবসা বাণিজ্য থেকে ফারিগ করে আগে আগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে মাওলায়ে পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যে আলোচনাগুলো হয় এই মিম্বার আসলে নবীজির মিম্বার থেকে ধারাবাহিকতায় সারা দুনিয়ার সমস্ত মসজিদের মিম্বারগুলো। এই জন্য একজন মুসলমানের দিন রাত ব্যবসা বাণিজ্য কর্ম কথাবার্তা চাল চলন লেনদেন বিচার বিবেচনা সর্বক্ষেত্রে কিভাবে চলবে কিভাবে করবে সমস্ত কর্মসূচি দেওয়া হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার থেকে। তো সমস্ত কর্মসূচিগুলো যখন আল্লাহর রাসূল দিতেন তৎকালীন আরবের সবাই কি সবকিছু গ্রহণ করেছেন? সবার নিকট পছন্দ হয়েছিল? হয়নি।
যদি সবার নিকটে সমস্ত বিষয়গুলো পছন্দ হতো, ইতিহাসের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা এদের নাম আসতো না, এদের নামও স্বর্ণোজ্জ্বল আকারে আসতো। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নাম যেমন আসে, আবু জাহেল, উতবা, সাইবা এদের নামটাও এমন সম্মানজনক ভাবে আসতো। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, বিলাল হাবশি এদের নাম নিলে অন্তরে যেমন শ্রদ্ধা আসে, আবু জাহেল, উতবা, সাইবা এদের নাম নিলে সেই শ্রদ্ধাটুকু আসে? তো আসে না। কেন? কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্মসূচিগুলো তাদের নিকট ভালো লাগেনি। কথা কি খেয়াল করতেছেন? আমার দিকে খেয়াল করতে হবে। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তা জাতির সামনে পেশ করেছেন। সৌভাগ্যবান যারা, সৌভাগ্যশীল যারা তারা গ্রহণ করেছে, দুর্ভাগা আর হতভাগা যারা তারা গ্রহণ করেনি, গ্রহণ না করে তারা জাহান্নামী হয়েছে। শুধু গ্রহণ করেনি তাই নয়, পিছনে পিছনে রাসূলের সমালোচনা এবং কি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তারা উদ্যততা দেখিয়েছে। শেষ পর্যন্ত ফলাফল হিসাবে তারা ভালো ফলাফলের অধিকারী হয়েছে নাকি কপাল পোড়ার দলেরা? কপাল পোড়ার দল। ও দোস্ত, আমরাও একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, ইসলামের বিধিবিধানগুলা কোনটা আমার জন্য, আমার দুনিয়াতে চাল চলনে কোনটা আমার জন্য উপকারী আর কোনটা আমার জন্য ক্ষতিকারক, এটা আমি ভালো বুঝবো নাকি আমাকে যিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করে আমাকে দুটি হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পাও দিয়েছেন, তিনি ভালো বুঝবেন নাকি আমি ভালো বুঝবো? কথা বলতে হবে। আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চললে আমার জন্য ভালো হবে তিনি ভালো বুঝবেন না আমি ভালো বুঝবো? তাহলে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে যেই বিধান দিয়েছেন সেই অনুযায়ী চলার মধ্যেই আমার স্বাস্থ্যগত, আমার সমাজগত, অর্থনীতির দিক থেকে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি সর্বদিক থেকে আমার জন্য সেফটি, আমার জন্য ভালো, আমার জন্য মঙ্গল, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন এটার মধ্যেই আমার কল্যাণ। তার বাহিরে আল্লাহর বিধান আর রাসূলের তরিকার বাহিরে বিধান যত চমকদারি হোক, যত চটকদারি হোক, দেখতে যত ভালোই হোক, আমার মন যত খুশি হোক, এটা আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ নয়, এটা আমার দুনিয়া আখিরাতের জন্য ধ্বংসমূলক। এটা মেনে নিতে কষ্ট হবে। দোস্ত, আফসোস আর পরিতাপের বিষয়, মসজিদে বিধানগুলো আলোচনা হবে, চাই আমার ভালো লাগুক আর না লাগুক, আমার পক্ষে, আমার নেতার পক্ষে, আমার দলের পক্ষে যাক বা না যাক, কোরআন সুন্নাহর বিধান আলোচনা করতেই হবে, হতেই হবে। যদি কোনোটা মানতে না পারি, আমল করতে না পারি, তাহলে হয়তো গুনাহগার হব। কোন শরীয়তের কোন বিধানকে পালন করতে না পারলে গুনাহগার হয়, তবে কোন একটা বিধানকে, ছোট বড় কোন একটা বিধানকে অস্বীকার করলে গুনাহগার নয় বরং কাফের হয়। মাসআলা বুঝা আসছে? শরীয়তের বিধান না মানলে, পালন না করলে কি হয়? গুনাহগার হয়, ফাসিক হয়, আর অস্বীকার করলে কাফের হয়। এজন্য হুঁশিয়ার থাকতে হবে আমি যেন কোনো বিধান অস্বীকারী না হই। আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আব্দুস সামাদ, কিন্তু কোরআনের কোন বিধানকে যদি আমি অস্বীকার করি, আল্লাহর কসম, শরীয়তের সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত মুহাদ্দিস, মুফাক্কিহ সকলে ঐক্যবদ্ধ, শরীয়তের বিধানকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। এজন্য হুঁশিয়ার থাকতে হবে। আমাদের কিছু ভাইয়েরা মসজিদে যদি কোনোদিন কোনো বিষয় আলোচনা হয়, তো মসজিদে না বুঝলে বুঝে নিবে, ভুল হলে সংশোধন করবে। কাদেরকে ভুল হলে সংশোধন করবে? মুসল্লিকে না ইমামকে? ইমামকে। যদি ভুল হয়ে থাকে ইমামের সাথে আলোচনা করবে, ভদ্রতার সাথে ইমামের সাথে এসে আলোচনা করবে। আলোচনা ইমামের সাথে না করে চা দোকানে, দোকানে পাটে বসে আলোচনা করে। আর কোথায় শুনছে? মসজিদের মাইকে, মসজিদের বাইরে থেকে, ভিতরেও আসে না।
অবস্থা দৃষ্টে এমন মনে হয় এক মসজিদে হঠাৎ করে এক লোকের গরু ঢুকে গেল। গরু ঢুকার পরে একটু আগে মসজিদের খাদেম সাহেব মসজিদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পবিত্র করেছে, গরু মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করছে, পায়খানা করছে। এইবার খাদেম দীর্ঘক্ষণ কাজ করে মেজাজটা কেমন, এই অবস্থায় আইসা হাতের মধ্যে যা ছিল তা দিয়ে গরুকে একটা বাড়ি দিছে। গরুর মালিক দৌড়াইতে দৌড়াইতে এসে বলতেছে, আরে খাদেম সাহেব আপনি গরুকে মারেন কেন? দেখেন না মিয়া করছেটা কি মসজিদের ভিতরে। গরু বুঝে না দেখে মসজিদে ঢুকে গেছে। আমি যে বুঝি মসজিদের পবিত্রতা, কখনো আমাকে মসজিদে ঢুকতে দেখছেন? এইগুলো হলো এই তরিকার মানুষ, এরা মসজিদে ঢুকবে না, মসজিদের ভিতরে ঢুকতে রাজি না, তবে মসজিদের আলোচনা আর কথাবার্তা নিয়ে দোকানে বৈশা সমালোচনা করতে তারা ভালোবাসে। পরিতাপের বিষয়, গত কিছুদিন আগে আমাকে কয়েকজন ভাই এসে বলেছেন, আমি মসজিদে একদিন মাগরিবের সময় বলেছিলাম আমরা এখন দোয়া করতে ভুলে গেছি, আমরা এখন দোয়া করি না, আমরা রুসুম পালন করি। কি রুসুমটা? আমরা মনে করি ফরজ নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মনে হয় আমার দোয়ার কাজ শেষ। ইসলামে আমাদেরকে দোয়া শুধু এতটুকুকে দোয়া শিক্ষা দেয় না। ইসলাম যে বলেছিলেন আল্লাহর রাসূল, আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুকুল ইবাদা, দোয়া ইবাদতের জড়, দোয়াই ইবাদত, দোয়া ইবাদত। সেটা হলো আল্লাহর বান্দা আল্লাহর নিকটে দিল খুলে মন খুলে দীর্ঘক্ষণ চাইবে, কান্নাকাটি করবে, নিজের মাপ চাইবে, নিজের মা বাবা সমস্ত দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, এটা হলো দোয়া। বলেন তো ফরজ নামাজের পরে আমরা যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য হাত তুলি আর ইয়া রব্বুল আলামিন বা আমরা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তখন কি আমাদের ওই ভাবটুকু আসে? দিল থেকে কান্না করি আমরা? তো আমি বলেছিলাম যে আমরা তো সবসময় এমন দোয়া করে অভ্যস্ত হয়ে গেছি, আজকে আমি এই দোয়াটা করব না, এই দোয়াটাতে ইবাদত প্রত্যেকের উপর দায়িত্ব দিলাম। প্রত্যেকেই আজকে 2 রাকাত করে নফল নামাজ পড়ে প্রত্যেকের মুর্দাগানদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ওই দিন আমাদের একটা জানাজা পড়েছিলাম দুপুরে, আমাদের মারহুম মুসল্লি, প্রিয় মুসল্লি নাজিমউদ্দিন সরকার সাহেবের আহলিয়া স্ত্রীর জন্য দোয়া করতে বলেছিলাম, সকলের মা বাবার জন্য দোয়া করতে বলেছিলাম। এটা কোন ভাই দোকানে বৈশা সমালোচনা করে, আচ্ছা এটা কি সমালোচনার বিষয় হলো? আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরো এইভাবেও বলেছে, সম্ভবত মোটা বান্ডিল পেয়েছে হুজুরে। আমি আল্লাহর মেহেরবানিতে মসজিদে বসে বলছি, আজ পর্যন্ত কারো জানাজা পড়াইয়া একটা পয়সা আমি খাইনি, কেউ আমাকে দেয়নি, কেউ দিতে পারেনি, দেওয়া জায়েজ নেই, নেওয়া জায়েজ নেই, আমি নেই না। ওই সমস্ত কথা না বলে আমাদেরকে মাসআলাগুলো হৃদয় থেকে বুঝতে হবে, তাহলে সমালোচনা আসবে না, আমল করা আসবে। কি করা আসবে? করব কি, আমল না সমালোচনা? তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমলের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কোন মুর্দাগানদের জন্য দোয়া করবে, যত মুমিনাতের জন্য দোয়া করবে, যত মুমিনদের জন্য দোয়া করবে, প্রত্যেক মুমিনের বিনিময়ে দোয়া যে করবে তাকে একটা করে নেকি দান করা হবে। তাহলে সংখ্যাটা ছোট না বড়? আরে কত বড়! আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি যদি হাত তুলে বলি আল্লাহ যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাওলা মেহেরবানি করে প্রত্যেকটা মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন, আমার কি লস আছে? লাভ আছে? কত লাভ! আল্লাহু আকবার, হাজার কোটি গণনা করা যাবে। তাহলে এই হলো আমল করতে হবে। আজকে আমরা সমালোচনা করা শিখছি, আমল করা শিখিনি। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকের বিনিময়ে তোমাকে একটা করে নেকি দেওয়া হবে। আমল করব তো ইনশাআল্লাহ, মরার আগে না পরে? মরার পরে সোজা হইয়া কোনো লাভ নাই। দুনিয়াতে বহু নাস্তিক মুরতাদ আল্লাহকে অস্বীকারী দেখছি, মরার পরে সোজা হয়ে গেছে, এরপরে তারও জানাজা পড়া হয়, বেচারার উপর অবিচার করা হয়। যে লোকটা দুনিয়াতে জানাজা বিশ্বাস করতো না, যে লোকটা গড মানতো না, যে লোকটা ইসলামকে স্বীকার করতো না, মরার পরে তার উপরে তার বিরুদ্ধে মত চাপিয়ে দেওয়া, তার উপর অবিচার করা নয়, তার উপর অবিচার করে মরার পরে। আরে মরার পরে তো সাফ সোজা হয়, মরার পরে সোজা হইয়া লাভ নাই।
ভালো করে শুনে রাখবেন। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি। এক লোক গরম গরম টাকা আছে, পকেটে অনেক টাকা, বাজারে যাচ্ছে বাজার করার জন্য টাকার বান্ডিল নিয়ে। ফতে হুজুরের সাথে দেখা, হুজুর জিজ্ঞাসা করলো, ভাই কই যান, অনেকদিন পরে দেখলাম আপনাকে। কয়, হ্যাঁ একটু বাজারে যাচ্ছি মার্কেটিং করার জন্য। কয়, একটু ইনশাআল্লাহ বলেন, কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যখনই তোমরা ভবিষ্যতের কোন কর্ম নিয়ে কথা বলবা, সূরা কাহফের আয়াত, তখনই ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলে কথা বলবা। কয় মিয়া, সব জায়গায় শুধু আপনারা মোল্লারা ফেস লাগান, ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটের টাকা দিয়ে আমি বাজার করব, আবার ইনশাআল্লাহ বলতে হবে কেন? যাক, ইনশাআল্লাহ অস্বীকার করে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে বড় একটা মাছ পছন্দ হলো। বাজারে এই মাছ আর ভয়ে কেউ মূলায় না, সে যে কিনছে সবাই দেখবে অমুকে আজকে বড় মেয়া বাজারের বড় মাছটা কিনলো, এটা দেখানোর জন্য হলেও বড় মাছটা মূলাইলো, দাম করলো। দাম করে এটা কিনবে। কিনতে যাইয়া যখন টাকা পরিশোধ করবে, পকেটে হাত দিল, হাত দিয়ে দেখে পকেটের মধ্যে টাকা নেই, 2 আঙ্গুলের ব্যবসায়ী কারবার সারা করে ফেলাইছে। এইবার ঘটের মধ্যে বুদ্ধি পড়তেছে। ঘটে বুদ্ধি আসলো, কিরে আমার টাকা কই গেল? আমি না পকেট ভরা টাকা নিয়ে আসলাম। সম্ভবত আমি যে ইনশাআল্লাহ অস্বীকার করেছি, আল্লাহ মনে হয় নারাজ হয়ে আমার টাকাটা শেষ করে দিল, শেষ করাইয়া দিছে। না, প্রতিজ্ঞা করলো এইবার থেকে আর ইনশাআল্লাহ ছাড়া যাবে না। মাছ তো কিনবার পারে নাই, মাছ না কিনে রওনা হইছে। একজন জিজ্ঞেস করে, ভাই কই যাও? কয় ইনশাআল্লাহ বাড়িতে যাই। ভাই কই যাও? কয় ইনশাআল্লাহ বাড়িতে যাই। এইবার যেই জিজ্ঞেস করে কই যাও? কয় ইনশাআল্লাহ বাড়িতে যাই। টাকা চুরি হওয়ার পরে ইনশাআল্লাহ 1000 বার পড়লেও পকেটের টাকা ফেরত আসবে? ও মুসলমান হুঁশিয়ার, ও যুবক ভাইয়েরা হুঁশিয়ার। যে আলোচনাটি আজকে আমি করব যুবকদের সাথে বেশি সংশ্লিষ্ট। আমল করতে হবে, যখন জানবো তখন থেকেই আমল বৃদ্ধ বয়সের জন্য ফ্রিজিং করে রাখার কোনো সুযোগ নাই। আমি এখন যুবক, বুড়ো হলে আমল করব, বয়স হলে আমল করব, এইভাবে ফ্রিজিং করে রাখা যায় না। আমল করতে হবে এখনই, কারণ আমি মরবো কখন এটা আমার জানা নাই। আমল করব তো ইনশাআল্লাহ। এইবার আসুন, আমাদের দৈনন্দিন চাল চলনে এমন এমন কিছু অপরাধ ঘটে যায়, যেটাকে আমরা আমাদের দৃষ্টিতে মনে করি এটা মনে হয় বড় কোনো অপরাধ না, ছোটখাটো অপরাধ, কিন্তু আসলেই আমার দুনিয়াবি কোনো ফায়দা নেই এমন অপরাধের মধ্যে। কিন্তু অপরাধটা অনেক মারাত্মক। এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, নারী পুরুষের পোশাক সংক্রান্ত। নারী পুরুষের পোশাক, এই নিয়ে আজকে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমত, পুরুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি জিনিস হারাম করেছেন ব্যবহারের ক্ষেত্রে। ব্যবহার সামগ্রীর মধ্যে 2টি জিনিস পুরুষদের জন্য হারাম। হারাম জিনিস শখের বশেও ব্যবহার করা জায়েজ নেই। হাযানে মুহাররামানে লিযুকুরিনা ওয়া মুহাল্লালানে লিইনাসিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বারে বললেন 2টি জিনিস, এই 2টি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, আমার উম্মতের নারীদের জন্য হালাল। যাহাবুন ওয়া হারিরুন, একটা হলো স্বর্ণ, আরেকটা হলো রেশমি কাপড়, যেটাকে আমাদের বর্তমান সমাজে আধুনিক শব্দে বলা হয় সিল্ক। কি বলা হয়? সিল্ক। এই 2টি জিনিস হারাম, সামান্য হারাম, অধিকও হারাম। স্বর্ণ পুরুষদের জন্য হারাম। দুনিয়ার কোনো মুফতির ফতোয়া লাগবে না, কোনো মাযহাবের ইমামের ফতোয়া লাগবে না, সরাসরি ফতোয়া দিয়েছিলেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবে, প্রথম হারাম জিনিসটি কি? স্বর্ণ। সামান্য জায়েজ আছে? নেই। পুরুষদের জন্য জায়েজ নেই, পুরুষ বাচ্চাদের জন্য জায়েজ নেই। এই জন্য বাচ্চাদের জন্মদিনে, বাচ্চাদের খতনার অনুষ্ঠানে, বাচ্চাদের হাতের মধ্যে স্বর্ণের আংটি পরানো জায়েজ নেই। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা ফাতহুল বারীতে হাফেজে হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জিনিস পুরুষের জন্য হারাম, ওই জিনিস পুরুষ বাচ্চাকে ব্যবহার করানো হারাম। তো বাচ্চার তো আর গুনাহ হবে না, গুনাহ হবে যারা ব্যবহার করাবে তাদের। মনে থাকবে? তাহলে স্বর্ণ ব্যবহার আমরা করব না।
কোন পুরুষ স্বর্ণ ব্যবহার করব না, এই ক্ষেত্রে মহিলাদের সামাজিক একটা মাসালা আছে, কসাইরানি ব্যবহার করা জায়েজ? বিলকুল জায়েজ নেই, স্পষ্ট মাসআলা। 2 নম্বর, ব্যবহারিক সামগ্রীর মধ্যে, পোশাকের মধ্যে পুরুষদের জন্য সিল্কের পোশাক ব্যবহার করা হারাম। সিল্কের পাঞ্জাবি ব্যবহার করা যাবে? যাবে না। আপনার বেয়াই, নতুন বেয়াই, শ্বশুর, মেয়ের শ্বশুর, ছেলের শ্বশুর আপনাকে একটা সিল্কের পাঞ্জাবি গিফট করেছে, যাচাই করে দেখুন এটা সিল্ক কিনা। সিল্ক হলে আজকে এটা ব্যবহার থেকে বিরত থাকুন। কাউকে, অন্য কোনো পুরুষকেও দিয়ে দিবেন না, কারণ সেও ব্যবহার করবে। এটা আলমারিতে কিছুদিন রেখে দিন, কয়েকদিন যাওয়ার পরে যখন আর সে জানবে না এটা কোথায়, তখন এটা পুড়ে ফেলুন। এটা আপনার জন্য ব্যবহার করা জায়েজ নেই, হারাম, ব্যবহার করা যাবে না। এরপর আসুন, ব্যবহার করতে গিয়ে পদ্ধতির মধ্যে কিছু হারাম কাজ করি আমরা। পদ্ধতিগত দিক থেকে সরাসরি হাদিস থেকে আমি বলবো, আমার পক্ষ থেকে ফতোয়া দেব না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما أسفل من الكعبين من الإزار في النار رواه البخاري। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, পায়জামা বা লুঙ্গি পরিধান করতে গিয়ে টাকনুর নিচে যেই অংশ ঢাকা থাকে, টাকনুর নিচে একদম মাটি পর্যন্ত হোক, অথবা টাকনুর নিচে 1 ইঞ্চি হোক, অথবা টাকনুর নিচে আধা ইঞ্চি হোক, যেই পরিমাণ অংশটুকু টাকনুর নিচে ঢাকা থাকবে, আপনার পাঞ্জাবি দ্বারা বা লুঙ্গি দ্বারা ওই অংশটি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলতে মন চায় না। আচ্ছা, এইবার আসুন, আমাদের সমাজে যখন আমরা প্যান্ট পরি, পায়জামা পরি, এই অংশটুকু আমরা অনেকেই ঢাকা রাখি কিনা? রাখি। আমরা মনে করি এটা মনে হয় বড় একটা অপরাধ না, এটা তো কমন ব্যাপার, এটা এখন স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূলের হাদিসটি দেখুন, বুখারী শরীফের হাদিস নাম্বার 5787 নাম্বার হাদিস, বুখারী শরীফের হাদিস নাম্বার 5787। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত শুনে রাখো, ও আমার উম্মতের পুরুষরা শুনে রাখো, পুরুষদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। হে পুরুষরা শুনে রাখো, পায়জামা লুঙ্গি পরবা, তবে টাকনুর উপর পর্যন্ত, টাকনুর নিচে নয়। টাকনুর নিচে যে অংশ তোমার ঢাকা থাকবে ওই অংশটা জাহান্নামে জ্বলবে। এইবার আসুন, একটা লাঠি, একটা রশি, একটা কাঠ বা কোনো কিছুকে আপনি নিচ দিয়ে আগুন লাগাইয়া দিলেন, আগুনটা নিচে 1 ইঞ্চি পরিমাণ জ্বলে, বাকি অংশ তো আর জ্বলবে না? জ্বলবে। তাহলে আমি কোথায় আছি? যেখানে বুখারী শরীফের হাদিস প্রমাণ করে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম যার শাস্তি হবে, জাহান্নামে যেই লোকটার শাস্তি সবচেয়ে নরমাল শাস্তি হবে, তার শাস্তির পরিমাণ হবে তাকে আগুনের 2টা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর ওই আগুনের জুতার তীব্রতায় তার সারা শরীর ভস্ম হয়ে তার মাথার মগজগুলো টকবক করে উতরাতে থাকবে। যদি 2টা জুতার আগুনের তীব্রতা এই হয়, তাহলে আমি আর আপনি দুনিয়ার মধ্যে একটু শৌখিনতায় চলতে গিয়ে, একটু স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে, সামাজিকতা মেইনটেইন করতে গিয়ে আমি আমার পায়ের নিচের অংশকে জাহান্নামী বানাইয়া দিচ্ছি। দুনিয়ার কোন মুফতির ফতোয়া লাগবে? এই হাদিসটা বুখারীর সহিহ সনদে বর্ণিত, আল্লাহর রাসূলের হাদিস। এই ব্যাপারে কারো সন্দেহ আছে? আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হবে, সন্দেহ আছে? মিথ্যা হবে না, আল্লাহর রাসূলের হাদিস, এটাও সন্দেহ নেই। তাহলে আমাদেরকে আজ থেকে কি করতে হবে? আমরা পায়জামা পরবো, প্যান্ট পরবো, নাজায়েজ হারাম ফতোয়া দিচ্ছি না, তবে টাকনুর উপরে না নিচে? উপরে। ভালো করে মনে রাখতে হবে। আমরা অনেকেই করি কি, নামাজের সময় টাকনুর উপরে উঠাই, আবার নামাজ পড়ে মসজিদের বাইরে গিয়ে টাকনুর নিচে নামাইয়া দেই। এই হাদিসটা প্রমাণ করে এটা শুধু নামাজের সাথে সংশ্লিষ্ট নয়, বরং সর্বসময়ের জন্য একটা আমল করতে হবে এটা। এখন আসুন,
বাঁচানোরও একটা সুযোগ। এই হাদিসটা যদি যারা আমরা পোশাক পরিধান করি, আমরা মনে করি টাকনুর উপরে পড়লে কেমন খ্যাত খ্যাত লাগে, কয় কিনা? খ্যাত খ্যাত লাগে, আনআপডেট লাগে, আপ টু ডেট লাগে না। তাদের জন্য এই হাদিসটা 100% প্রযোজ্য। তবে যদি কারো অসতর্কতা বশত খেয়াল করেনি এমন ভাবে হঠাৎ করে টাকনুর নিচে চলে গেছে, অনেকেই আবার লুঙ্গি পরিধান করলে টাকনুর নিচে চলে গেছে, খেয়াল করেনি, অহংকার বশত না, স্ট্যাটাস মেইনটেইন এর জন্য না, ভদ্রতা প্রকাশ করার জন্য না, এমনিতেই বেখেয়ালে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর পরের হাদিসটাই বুখারীতে, এর পরের হাদিসটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লুঙ্গি পরিধান করলে মাঝে মধ্যে আমার লুঙ্গির এক পাশ টাকনুর নিচে চলে যায়, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, শুনে রাখো, এটা যদি নাকি তুমি ইচ্ছাকৃত করতে তাহলে ওই হাদিসের অন্তর্ভুক্ত হতে। অনিচ্ছাকৃত, ভুলবশত, বেখেয়াল বশত যদি এমন চলে যায়, খেয়াল আসার সাথে সাথে আবার উঠাইয়া নিবেন, আপনি ওই হাদিসের অন্তর্ভুক্ত হবেন না। আর কোনো প্রশ্ন থাকে না। ও দোস্ত, এই একটা বিষয় বললাম। যুবকদের জন্য আরেকটি বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال النبي صلى الله عليه وسلم أو قال أبو القاسم صلى الله عليه وسلم بينما رجل يمشي في حلة تعجب نفسه مرجل جمته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, শুনে রাখো, সতর্ক হও। পূর্বের ঘটনাবলী থেকে নিজেদেরকে সতর্ক করে নেওয়া, এটা হলো জ্ঞানের লক্ষণ। এটা হলো কিসের লক্ষণ? এই পূর্বের ঘটনাগুলো আল্লাহর রাসূল কেন আলোচনা করলেন? উম্মতকে সতর্ক করার জন্য। আমাদের সমাজে কিছু যুবক আছে, এক ধরনের গেঞ্জি গায়ে দেয়, টাইট ফিট একটা গেঞ্জি, টি শার্ট। আবার টি শার্টটা উপরের দিক থেকে নিচের দিকে ভালো একটু নামে না। আবার প্যান্ট পরে, প্যান্টটা নিচের দিক থেকে উপরের দিকে ভালো উঠে না। ওই দিন আমি আমাদের মারহুম মুসল্লি, আল্লাহ তাআলা তাকে এবং তার স্ত্রীকে জান্নাতবাসী করেন, আমাদের নাজিমউদ্দিন সরকার সাহেবের স্ত্রী শিবলি ভাইয়ের আম্মা যখন ইন্তেকাল করলেন, আমি গিয়েছিলাম হাসপাতালে, ইউনাইটেড হাসপাতালে। ওখানে আমার সাথে আরো 2-3 জন ছিল। আমি বললাম, আমি যে মাঝে মধ্যে রাগ হয়ে মসজিদে আপনাদেরকে রাগ হয়ে কথাগুলো বলি, তার প্রমাণ দেখেন। আমাদের সামনে একটা যুবক নামাজ পড়েছিল, আমাদের সামনে একটা যুবক নির্লজ্জের মতো নামাজ পড়েছে। মসজিদে মানুষ আছে তোমার ফাসা দেখার জন্য না, নামাজ পড়তে আসে তোমার শরম লজ্জাস্থান দেখার জন্য না। আল্লাহর কসম, আমি একটুও বাড়াইয়ে বলছি না, এখানে সাক্ষী আছে। ওই ছেলেটা নামাজ পড়তেছে, তার একদম ফাসার পুরো নিচ পর্যন্ত পুরোটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। ও যুবক, শুনে নাও, তোমার উপর আল্লাহর রাসূল লানত করে গিয়েছে। হুঁশিয়ার যুবকরা, হুঁশিয়ার। নামাজ পড়তে আসছে, তোমার ওটা দেখার জন্য না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পূর্বে একটা যুবক ছিল, তোমার পূর্বে একটা লোক ছিল, এই লোকটার অপরাধটা দেখো, তার শাস্তিটা দেখো। তোমার দৃষ্টিতে অপরাধটা বড় মাপের অপরাধ নয়, কিন্তু শাস্তিটা দেখো কি। আল্লাহর রাসূল বলেন, এই সুন্দর পোশাক পরেছিল, ফরনের জামাটাও পরেছিল সুন্দর, গায়ের জামাটাও পরেছিল সুন্দর, নিজে নিজে একটু বেশি খুশি হয়ে গেছে। তো জীবন আফসাহু, তার নফসকে, তার আত্মাকে সে ভালো সন্তুষ্ট করেছে। ভালো পোশাক পইরা, ভালো স্যুট টাই পইরা একদম ভালোভাবে চলতেছিল। আছে না এমন যুবক? আল্লাহর রাসূল বলে, এই লোকটা এমন পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটার সময় আবার মাঝে মধ্যে চুলগুলোকে এইভাবে পান করে। আর কথা কেন আসেনি? একটু পর পর চুলগুলোকে করে কিনা? মানুষ দেখলে, কাউরে দেখলে পোশাকটাকে একটু ঝাড়ি মেরে চুলগুলোকে এমন করে। আল্লাহর রাসূল বলে, ও যুবক, শুনে নাও, তোমার পূর্বেও এমন একটা যুবক ছিল। এই যুবক এই দুইটা কাজে করেছিল।
একটা কাজ হলো ভালো ভালো পোশাক পরেছে, যেটা মানুষ দেখে তাকে খুশি হয়ে যাবে, তাকে বাহবা দিবে, মনে করবে না বেটা স্ট্যাটাস মেইনটেইন করতে জানে, আপ টু ডেট এই জামানার ফোলা। এই একটা। আরেকটা হলো ভালো পোশাক পরিধান করা নিষেধ নয়, তবে ভালো পোশাক পরিধান করে অহংকার করা নিষেধ। কথা বুঝছেন? পেস লাগাই না, হুজুর ভালো পোশাকের বিরুদ্ধে বলতেছে। ভালো পোশাকের বিরুদ্ধে বলছি না, ভালো পোশাক পরিধান করে অহংকার করা হারাম। আল্লাহর রাসূল বলেন ভালো পোশাক পরিধান করছে আর মাঝে মাঝে চিরুনি দিয়ে চুলগুলোকে এইভাবে আশ্রায়, এই অহংকার আল্লাহর নিকট সহ্য হয় নাই। আমার জমিনে চলে আমার দেওয়া অর্থ সামর্থ্য ব্যবহার করে অহংকার করবা, আল্লাহ তাআলা সহ্য করেন না। কি করলেন? আল্লাহর রাসূল বলেন মুরাজ্জালুন জুম্মাতাহু, তার চুলগুলোকে এইভাবে ফাং করতেছিল। তো ইজ খুসিফাল্লাহু বিহি, আল্লাহর রাসূল বলেন এই তার অহংকার আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। যেই জমিন দিয়ে চলতেছিল ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে দাবাইয়া দিবেন, জমিনের মধ্যে দাবাইয়া দিবেন, ঢুকাইয়া দিবেন। শুধু যে ঢুকছে তা নয়, আল্লাহর রাসূল বলেন ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও যুবক শুনে রাখো, যুবক শুনে রাখো, জমিনের মধ্যে চলবা অহংকার করে নয়, অহংকার করে নয়। করলে হয়তো এখন তোমাকে জমিন দাবাইবে না, কিন্তু এটার জন্য কিয়ামতের ময়দানে তুমি ছাড় পাবা না। ওই ছেলেটা জমিনের মধ্যে দাবাইয়া দিয়েছেন আমার আল্লাহ, বলতেছেন কিয়ামত পর্যন্ত সে শুধু জমিনের নিচে দাবতেই থাকবে, জমিনের নিচে যেতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আউযু বিল্লাহি মিন যালিক। ও যুবক হুঁশিয়ার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকারের ন্যায় চলো না, জমিনে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, প্রাডো গাড়ি আপনি কিনেছেন, বিএমডব্লিউ কিয়া গাড়ি আপনি কিনেছেন, আপনি মার্সিডিজ গাড়ি কিনেছেন, ব্লুটুথ গাড়িতে আপনি চলেন, এটাতে অহংকার করা কি আছে? আপনার মতো কত যুবক রেল লাইনের উপরে, বাস স্টেশনে, ফুটপাতে শুয়ে থাকে, তার থেকে কোন একটা অঙ্গ আমার আর আপনার মধ্যে বেশি? আর কথা বলে না? তার হাত দুইটা, আপনার কি তিনটা নাকি? তার দুইটা পাও, আপনার কি চারটা নাকি? তাহলে অহংকার কিসের? দিয়েছেন কে? সেই আল্লাহ। আল্লাহ বলেন অহংকারের মালিক আমি। খবরদার হুঁশিয়ার, অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারের ন্যায় চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, তোমার নেত্রী যদি তোমাকে ভালো না বাসে, পছন্দ না করে, পদ পাওয়া যাবে? যাবে? ওর ভাগ্য কি আছে হেও জানে না, নেত্রী যদি অপছন্দ করে। আর আল্লাহ বলেন আমি যে আল্লাহ তোকে এত কিছু দিলাম, আমি আবার লিখে দিচ্ছি আমি পছন্দ করি না অহংকার করলে। তাহলে এই যুবকটা আল্লাহ রাসূলের এই হাদিসটা হলো বুখারী শরীফের 5789 নম্বর হাদিস। যে হাদিসটা এখন বললাম, এই যুবকের অপরাধ হলো কয়টা? দুইটা। ভালো পোশাক পরে অহংকার করেছে, ভালো পোশাক পরিধান করে কি করেছে? অহংকার করেছেন। ভালো পোশাক পরিধান করার যোগ্যতা তৌফিক দিয়েছেন কে? তাহলে পোশাক পরিধান করার পরে অহংকার নাকি শুকরিয়া? শুকরিয়া আদায় করতে হবে। দুই নাম্বার হলো এইভাবে পান করেছে যে অহংকার অন্যকে দেখাইতেছে। আল্লাহ বলেন তুই বেশি মাতবুরি করিস না রে, তুই বেশি মাতবুরি করিস না। ওই যুবকের মতো তোরেও দাবাইয়া দিতে পারি, তবে আমার রাসূল দোয়া করেছেন আল্লাহ আমার এই উম্মতকে খসক মসক দিয়ে, আমার এই উম্মতকে জমিনের মধ্যে আপনি দাবাইয়া দিয়েন না। এই দোয়া আমি আল্লাহ কবুল করছি, না হলে প্রতি মুহূর্তে তোকে আমি দাবাইয়া জমিনের মধ্যে ঢুকাইয়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আছে। চলে মনে হয় যেন এই বুদ্ধি শেষ। আমি আপনাদেরকে মাঝে মধ্যে উদাহরণ দেই না, যে নতুন করে যখন রিক্সার মধ্যে মোটর লাগাইলো, রিক্সার প্যাডেল আগে প্যাডেল ঘুরাইতে সারাদিন প্যাডেল দাবাইয়া রিক্সা চালাইতে ঘামে অস্থির। এখন নতুন করে বিয়ে করছে, শ্বশুর শাশুড়ি কয় হায়রে আমার জামাইটা এত কষ্ট করবে। শ্বশুর শাশুড়ি বহু কষ্ট করে জমানো টাকা দিয়া জামাইটাকে একটা মোটরওয়ালা রিক্সা লইয়া দিছে, আসেনি গ্রামে। রাস্তা দিয়ে চলার সময় হেরা মনে হয় যেন হেদের পিছনে আর কেউ নেই, হেই মনে হয় যেন রাস্তা দিয়ে 3 চাক্কাওয়ালা হেলিকপ্টার চালাইতেছে। এমন ভাব দেখায় না? রাস্তা দিয়ে চালাইতেছে, নতুন রাস্তা করে দিছে আমাদের সরকার,
এর উপর দিয়া মোটরওয়ালা রিক্সা পাইয়া চালাইতেছে, তো পিছন দিয়ে একটা টাটা ট্রাক আইসা ফ্যাঁ ফ্যাঁ আওয়াজ দেয়। ওই বেটা ড্যাম কেয়ার কয় তোরও মোটর আমারও মোটর, হামচুমান ডাং করে নিস, তুই আমার থেকে আর কেডা? হ্যাঁ, চালাইতে যাইয়ে টাটা ট্রাকটা সে আর এখন পাত্তা দেয় না। এইবার ট্রাকওয়ালা দীর্ঘক্ষণ সারা রাত ঘুম মাইরা ট্রাক চালাইছে, তার আর কি মাথা ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে ট্রাকের সামনের বাম্পারের একটু গসা রিক্সার মধ্যে দিছে লাগাইয়া। এইবার রিক্সাটা রাস্তা ছাড়িয়া খালে চলে গেছে। 30 হাত নিচে খালের মধ্যে কয়েক পল্টনি খাইয়া দেখলো একটু ট্রাকের দিকে, দেখে এবার কাঁদে আর কাঁদে, হাত পাও একটা ভাঙ্গে দুইটা হয়ে গেছে। নিয়ে গেল হাসপাতালে, জোড়াতালি লাগাইয়া বাসায় আনছে, কান্দার গতি আরো বাইরে গেছে। কিরে এত জোরে কান্দিস কে এখন? কয় ভাই রে কাঁদি তো দুঃখে। কয় কি দুঃখ? এখন তো তোরে ব্যান্ডিজ টেন্ডিজ করাইয়া সুস্থ আছস এখন। কয় না রে দোস্ত, দুঃখ হলো এক জায়গায়, আমি খালের তলায় পড়ে ট্রাকের পিছনে যখন লেখা দেখলাম, ওখানে লেখা আছে আবার দেখা হবে। দুঃখ তো এটা, রিক্সাটা নিয়ে রাস্তায় উঠলে ওই ট্রাকের সাথে যদি দেখা হয়, তাহলে তো এবার আমার জামিন নেই, আর বাসন নাই। ও যুবক, আজকে তোমাকে আল্লাহ তাআলা অর্থশালী করেছে, পাগল বানায় নাই। আজকে তোমাকে পুঙ্গ বানায় নাই, অন্ধ বানায় নাই। তোমাকে আমার মাওলা অর্থশালী করেছে, পকেটে টাকা দিয়েছে, রোজগার করার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহর সাথে যদি তুমি অহংকারী দেখাও, সেই আল্লাহর সাথে যদি মাস্তানি দেখাও, তো এমন একটা জায়গায় তোমাকে আল্লাহ চপটাঘাত লাগাইবে, খালের 30 হাত তলায় চলে যাবে। উঠার পরে আবার মাওলার সাথে দেখা হবে কিনা? এই দুনিয়ায় শেষ? শেষ না, হুঁশিয়ার থাকতে হবে। এই জন্য একটা গেঞ্জি লাগাইয়া, স্বর্ণের একটা চেইন লাগাইয়া, একটা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্টের পিছনের পকেটে আবার মানি ব্যাগ লাগাইয়া হাঁটে তো হাঁটে, আবার মুখে গান ধরে, মাঝে মধ্যে চুলেরে এমন করে। আল্লাহর রাসূল বলেন হুঁশিয়ার, ও যুবক হুঁশিয়ার, যুবক হুঁশিয়ার। তুমি যদি এইভাবে না চলে আমার রাসূলের তরিকা মতে চলো, তো আরেকটা সুসংবাদ নাও, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সেই দিন যদি তুমি আরশের নিচে ছায়া পেতে চাও, ও যুবক আল্লাহর বিধান রাসূলের তরিকা মতে চলো, আল্লাহর বিধান রাসূলের তরিকা মতে চলো। তো আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর বিধান আর রাসূলের তরিকা মতে চলবে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার বিধান মতে চালাইবে, আল্লাহর রাসূল বলেন আমি ঘোষণা দিলাম, আমি ওই যুবককে ঘোষণা দিলাম, ও যুবক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়ায় বসাইয়া নিজ হাতে তোমাকে মেহমানদারি করে খাওয়াবেন। আমরা চাই কিনা? তাহলে করতে হবে কি? আল্লাহর গোলামি করতে হবে কিনা? ও দোস্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখন অনেক ভালো রেখেছেন। আমরা এমন একটা মাতৃভূমিতে বসবাস করছি, আজ 5 বছরের মধ্যে শুনি না কোন এলাকার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। শুনি না মানুষ আরো 20 বছর 30 বছর আগে যে অভাব অনটন ভোগ করেছে, এখন সেই অভাব আছে। পণ্যের দাম বেড়েছে, কিন্তু আমার মাওলা পর্যাপ্ত ব্যবস্থাও করিয়ে দিয়েছেন কিনা? ভালোকে ভালো বলতে হবে। ও দোস্ত, যখন মানুষ অভাবে ছিল, যখন এত অভাব ছিল, তখন মানুষ দিন ধর্মের প্রতি অনেক অগ্রসর ছিল। এখন আলহামদুলিল্লাহ আমাদের কৃষি দিক থেকে পণ্যের আমাদের অভাব নেই, পোশাকের দিক থেকে পণ্যের অভাব নেই। তো আমরা এত কিছু পেয়ে আমার মাওলাকে কেন ভুলে যাব? তাহলে আমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে তো, ইনশাআল্লাহ আমল করব তো। তাহলে আমরা চাই না বনি ইসরাইলের ওই যুবকের মতো হতে, যেই যুবক এইভাবে চলার কারণে তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন। আপনার প্রয়োজনে বুখারী শরীফের হাদিসটা দেখে নেবেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 5789 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল এমন ভয়াবহ ফলাফল ঘোষণা করেছেন, যেই যুবক এইভাবে চলে। তাহলে আমরা ওইভাবে চলবো না, আমাদের ছেলেদেরকে চালাবো না। ও দোস্ত, আমরা যদি পরিপূর্ণভাবে চলি, দিন মেনে চলি, আমাদের সমাজের যুবকরা ইয়াবার নেশাগ্রস্ত হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি মাননীয় আমাদের বর্তমান সরকার প্রধানকে এই দিক থেকে সর্বদাই সাধুবাদ জানাই। ইয়াবার বিরুদ্ধে, মাদকতার বিরুদ্ধে যে কঠিন হস্তক্ষেপ করতেছে, আমি তো চাই আমাদের এই সুজলা সুফলা এই শান্তিপ্রিয় মাতৃভূমির প্রতিটি আনাচে কানাচ থেকে যেন তাদের শ্রমের কারণে
কারণে, আমাদের সচেতনতার কারণে যেন মাদকের ছড়াছড়ি আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়। আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.